হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত 12 মে ছিল আমার ছেলের বার্থডে। তো ওই দিন আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, আর রেস্টুরেন্টের এত খাবারগুলি বাসায় কে পাঠালো, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। এইবার ছেলের বার্থডেতে প্ল্যান ছিল কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোনো পার্কে গিয়ে ছেলের বার্থডে কেকটা কাটা হবে, বাট সেটা আর হলো কোথায়। আমার রেডি হয় একটু লেট দেখে ছেলে আর ধৈর্য ধরে থাকতেই পারলো না, বললো মাম্মা এখনই কেক কাটতে হবে। তো কি আর করা, ওর কথা মতো বিকেলবেলায় কেকটা কাটতে হলো। যাই হোক, কেকটা কাটার পর আমরা বেস্ট বাই আরএফএলে চলে গিয়েছিলাম। ওখান থেকে ওকে বার্থডে গিফটটা কিনে দেওয়া হয়, আর এইবার ওকে একটা বাইক কিনে দেওয়া হয়েছে। বাইকটা কেনার পরই বলছে মামা মামাকে কোথাও নিয়ে যাও, যেখানে গেলে গাড়ি চালাতে পারবে আর কি, সেরকম একটা জায়গায় নিয়ে যেতে বলছিল। এরপর ভাবছিলাম কোথায় গেলে একটু খোলামেলা জায়গা পাওয়া যাবে। এরপর চলে গিয়েছিলাম আমাদের জামালপুরের স্টেডিয়ামের ওখানে, কারণ ওখানে একটু খোলামেলা জায়গা আছে। বাট আমার ধারণাটাও ভুল হয়ে গেল। আমি যে জায়গাটা ভেবে রেখেছিলাম সেখানেও এখন আর কি সবাইকে ভিতরে যাওয়াটা অ্যালাউ করে না। তো যাই হোক, এরপর খুঁজতে খুঁজতে স্টেডিয়ামের পাশে আর একটা জায়গা পেলাম। সেই জায়গা, এখানে একটু খোলামেলা জায়গা ছিল, যেখানে একটু ওরা আর কি গাড়ি চালাচ্ছিল। এই তো ওরা গাড়ি চালাচ্ছিল কিছুক্ষণ, সাথে ছিল আমার ভাগ্নে ছিল। তো দুজনে মিলে কিছুক্ষণ গাড়ি চালাচ্ছিল, আর আমরা এখানে ছেলের পাপা মাম্মাম দুজনে মিলে তাদেরকে পাহারা দিচ্ছিলাম। আর এই তো কৃষ্ণচূড়া গাছটা দেখে আমার বেশ ভালো লাগলো, তাই একটু ক্লিপস নিয়ে নিলাম। এদিকে কিছুক্ষণ গাড়ি চালাতে না চালাতেই বৃষ্টি শুরু হয়ে যায়, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এরপর আর কি, এরপর বাসায় চলে এসেছিলাম। আর বাসায় আসার পর রেস্টুরেন্টের যে খাবারগুলি এসেছিল পার্সেল, তো সেগুলিই দেখছিলাম যে কোনটার ভিতরে কি আছে, কারণ তখন যাওয়ার সময় তাড়াহুড়ো করে ঠিকমতো দেখতেও পারিনি। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টের খাবারগুলি আমার ছেলের বার্থডে উপলক্ষে তার মামা মামি ইংল্যান্ড থেকে অর্ডার করে পাঠিয়েছিল আমাদের জামালপুরের একটা রেস্টুরেন্ট থেকে, স্পাইসি ড্রাগন রেস্টুরেন্ট। তো ওখান থেকে এই খাবারগুলি পাঠিয়েছে। তো যাই হোক, এটা একদমই সারপ্রাইজ ছিল আমাদের জন্য, যেটা আমরা একদমই জানতাম না। আমরা যখন রেডি হয়ে বাইরে যাচ্ছিলাম ঠিক তখনই একটা ফোন আসে যে একটা পার্সেল ছিল আপনাদের। তো রিসিভ করার পর যখন জিজ্ঞেস করলাম তখন বলল দেশের বাইরে থেকে। এরপর বুঝতে পারলাম যে এটা তার মামা মামিরই কাজ হবে। তো যাই হোক, সবগুলি প্যাকেট খুলে খুলে দেখছিলাম। দেখে যা বুঝতে পারলাম যে তাদের প্যাকেজিং থেকে শুরু করে তাদের খাবার দাবারের কোয়ালিটি সব কিছু মিলিয়ে ওভারঅল ভালো ছিল। আপনারাও চাইলে কিন্তু আপনাদের প্রিয়জনের বার্থডে অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য এইভাবে কিন্তু সারপ্রাইজ গিফট হিসেবে পাঠাতে পারেন। আর হ্যাঁ, আমাদের জামালপুর থেকে আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা চাইলে কিন্তু স্পাইসি ড্রাগন রেস্টুরেন্ট থেকে এরকম করে অর্ডার করে আপনাদের প্রিয়জনদের বার্থডে অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে পাঠাতে পারেন। এটা আমার নিজস্ব অপিনিয়ন থেকে বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। তো ওদের খাবার দাবারের মান আমার কাছে ভালো লেগেছে, তাই আর কি বলা। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।